কি অবস্থা, সবাই কেমন আছেন? আমরা অনেকে অনেকভাবে পোস্ট করি, ছবি পোস্ট করি, ভিডিও পোস্ট করি। আমাদের এই ছবি ভিডিও থেকে কিন্তু আমাদেরকে ভায়োলেশন রিপোর্ট এমনকি সাম ইস্যু পর্যন্ত ধরাই দিতে পারে। আমার একটা আইডি ছিল 6,000 উপু ফলোয়ার, আমার একটা ছোট্ট একটা ছবি থেকে আমাকে সাম ইস্যু ধরাই দিছে। কীভাবে ইস্যুটা দিল, কেন দিল, কী ছবি থেকে দিল, ইনশাল্লাহ দেখাবো। চলেন চলে যাই স্ক্রিনে। সরাসরি চলে আসতাম স্ক্রিনে আসার পরে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চাপ দিব। অফিসিয়াল অ্যাপসে চাপ দেওয়ার পরে আমরা ঠিক আমাদের প্রোফাইল ছবির উপরে ক্লিক করব। প্রোফাইল ছবির উপরে ক্লিক করার পরে এরকম একটা জায়গায় নিয়ে আসবে। এখান থেকে এই যে দেখেন থ্রি লাইন মেনুতে চাপ দিব। লাইন মেনুতে চাপ দেওয়ার পরে আমরা এইখান থেকে আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে। এই যে এখানে লেখা আছে দেখেন প্রোফাইল স্ট্যাটাস। আমরা এইখানে চাপ দেব। এইখানে চাপ দেওয়ার পরে আমাদেরকে নিয়ে আসবে আমাদের এই প্রোফাইলের সাম ইস্যু দিছে। এই যে দেখেন, প্রোফাইল সাম ইস্যু। এই প্রোফাইল সাম ইস্যু ধরাই দিছে আমার শুধু একটা ছবির কারণে। কি ছবির কারণে ধরাই দিল? এই যে এই জায়গাতে চাপ দিলে আপনারা পাবেন যে কেন আপনাদেরকে এই সাম ইস্যুটা ধরাই দিছে। সাম ইস্যু ধরাই দিলে কিন্তু সহজে ইস্যুটা যায় না। ফেসবুকের কাছে যদি আপনি রিপোর্ট করেন, রিপোর্ট করতে করতে যদি আপনার রিপোর্টটা চোখের সামনে পড়ে, তখন হয়তো এই রিপোর্টটা বা সাম ইস্যুটা কাটাই দিতে পারে। আর যদি না পড়ে তাইলে আপনি একটানা 6 মাসও যদি রিপোর্ট করেন তারপরও যাবে না। হয়তো দেখা গেছে কেউ একবার রিপোর্ট করার পরেও সাম ইস্যু কেটে গেছে, কেউ 10 বার করার পরেও কাটে নাই। কারণ প্রত্যেক দিন শত শত রিপোর্ট অ্যাপ্লিকেশন তাদের কাছে পড়ে, যেটা সামনে পড়ে এটাকে সারাই দেওয়ার মতো হলে সারাই দেয়, আর নাই তো নাই। এই যে দেখেন, আমরা এখানে এখন চাপ দেব। এখানে চাপ দেওয়ার পর আমরা দেখব আমাকে কেন সাম ইস্যুটা দিল, কী ছবি থেকে সাম ইস্যুটা দিল। এই যে চাপ দিলাম, এই যে দেখেন ডিসেম্বর 19, 2014 সালে আমি এই ছবিটা পোস্ট করছিলাম। এই ছবিটা পোস্ট করার কারণে আমার সাম ইস্যু ধরাই দিয়েছে। এই ছবিটা হয়তো তারা সেক্সুয়াল আন্ডারে নিয়ে গেছে, কিন্তু এগুলো তো বাচ্চার ছবিটা আমার তোলা ছিল না। এটা আমি ডাউনলোড করে হয়তো দিয়েছিলাম, যেটা অনেক আগের, ডিসেম্বর 19 তারিখ 2014 সালের। এই ছবি থেকে আমাকে সাম ইস্যু ধরাই দিছে। এই আইডি আমি এখন ব্যবহার করি না, আমি ফেসবুকের কাছে রিপোর্ট দিয়েছিলাম। আর ফেসবুকের কাছে রিপোর্ট দেওয়াটা, অ্যাপ্লিকেশন করাটাতে কত ঝামেলার বিষয়, কত সময়ের বিষয়। একটা মেসেজ পাঠাইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। এগুলো খুব ঝামেলার বিষয়। অতএব আমরা এই ছবি থেকে বিরত থাকবো। এই ছবি আমরা দিব না, বাচ্চাদের ছবি দিব না। যদি আমাদের